আমি এটা বুঝতে পারছি না যে তোমার এতগুলো কাপড় নোংরা হয় কিভাবে। সারাদিন বাড়িতে বসে থাকো, অফিস যাই আমি, রোজ দিন আমার একটা করে ড্রেস লাগে, তাহলে তোমার এতগুলো কাপড় নোংরা হয় কি করে? চুপচাপ মুখ বন্ধ করে সমস্ত কাপড়গুলো ধুয়ে নাও। সকাল থেকে তো এক কাপ চাও জোটেনি। কোথায় যাচ্ছ? চা বানাতে। থাক। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, কামিং। এসো, বসো, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। শোনো প্রিয়া, তোমার জন্য একটা ভালো গুড নিউজ আছে। গুড নিউজ? ইয়েস, মানে আমাদের কোম্পানি, মানে আমাদের এই সলিউসিটার ফার্ম 15 দিনের জন্য আমাকে বাইরে পাঠাচ্ছে। আর আমার রিকোয়েস্টে কোম্পানি তোমাকেও আমার সাথে পাঠাচ্ছে। আর ওখান থেকে ঠিক ফিরে এসেই তোমার প্রমোশনের ব্যাপারটা আমি কোম্পানির কাছে রেকমেন্ড করব। তোমার যে স্বপ্নগুলো তুমি অ্যাচিভ করতে চাও সেগুলো পূর্ণ করার জন্য আমি তোমার পাশে সবসময় থাকব। কিন্তু আমার যে স্বপ্ন আছে তুমি সেটা পূর্ণ করতে পারবে তো? সরি স্যার, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কিন্তু এভাবে প্রমোশন পাইনি। দেখো প্রিয়া, এত বড় সুযোগ কিন্তু সবার জীবনে বারবার আসে, তুমি কিন্তু ভুল করছো। সরি স্যার, আপনি আমাকে ভুল বুঝেছেন। এই নাও, এই কাপড়গুলো ধুয়ে নাও। না না, এত কাপড় আমি একদিনে কাচতে পারবো না। কি এতগুলো কাপড়? এই সামান্য কটা কাপড় ধুতে পারবে না? তাহলে কি পারবে তুমি? সারাদিন তো ঘরে বসে থাকো। আর আমি এটা বুঝতে পারছি না যে তোমার এতগুলো কাপড় নোংরা হয় কিভাবে। সারাদিন বাড়িতে বসে থাকো, অফিস যাই আমি, রোজ দিন আমার একটা করে ড্রেস লাগে, তাহলে তোমার এতগুলো কাপড় নোংরা হয় কি করে? চুপচাপ মুখ বন্ধ করে সমস্ত কাপড়গুলো ধুয়ে নাও। সকাল থেকে তো এক কাপ চাও জোটেনি। কোথায় যাচ্ছ? চা বানাতে। থাক, আমি নিজেই করে নিতে পারবো। না না, আমি যাই। বললাম তো থাক। সকাল থেকে যখন দাওনি তখন এখন আর দিয়ে কি হবে? আমি নিজেই করে নিতে পারবো। সরো। থাক। কি ব্যাপারটা কি? তুমি কি রাগ করে আমার উপর জেদ খাটাচ্ছ? আরে বাবা, রাগের কি আছে এতে? আমি যাই, চাটা করে দিই। মাথাটা আমার একদম গরম করবে না। সামান্য একটা কথাই তোমার খুব প্রেস্টিজ, তাই না? এত প্রেস্টিজ আসে কোথা থেকে? কিছুই তো করো না, কোনো তো রোজগার করার মুরত নেই। ভোর পয়সায় দুবেলা খাচ্ছ বসে বসে, রাগ দেখাচ্ছে। আমি কি ইচ্ছা করে চাকরিটা ছেড়েছি? তুমি জানতে না? হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। তাছাড়া আমি তো চেষ্টা করছি, ইন্টারভিউ দিচ্ছি। আসলে আমার কপালটাই খারাপ। না, তোমার কপালটা না, আমার কপালটাই খারাপ। না হলে কি এরকম একটা বেকার হাজবেন্ড জোটে? আগে যদি জানতাম না। মনে হয় কেউ কলিং বেল বাজাচ্ছে। যাই হোক, শোনো, এই কাপড়গুলো ধুয়ে বাজারে চলে যেতে হবে। আজকে দুপুরে আমার কিছু বন্ধু বান্ধবী আসছে, আর ওরা দুপুরে লাঞ্চটা এখানেই করবে। তাই কাপড়গুলো ধুয়ে বাজার করে রান্নাগুলো করে নিও। হ্যাঁ বলুন। একটা অর্ডার ছিল। ও ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর বল, তোর কি খবর রে? এই চলছে। কাকা, চাটা হলো? দাও চাটা। আচ্ছা, তুই যে এতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছিস, কিছু হলো? হ্যাঁ, চেষ্টা তো করছি রে ভাই, দেখা যাক কি হয়। কাজ কর না, আমাদের কোম্পানিতে এই মুহূর্তে প্রচুর এমপ্লয়ি নিয়োগ হচ্ছে। তুই একবার চেষ্টা করে দেখ না, তোর জন্য আমি বসকে সুপারিশ করবো। কাল সোমবার আছে, তুই হাফ আওয়ারের আগে আমাদের অফিসে একবার চলে।
আর হ্যাঁ, আসার আগে কিন্তু আমাকে একটা কল অবশ্যই করবি। আচ্ছা, আজ আসি রে ভাই। আচ্ছা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Priya. Happy birthday to you. তোমার জন্য গিফট। এটা কি? তোমার জন্য। ফেলে দিলে যে? কেন, তোমার পছন্দ হয়নি? না না, আমার খুব পছন্দ হয়েছে। আমার জন্মদিনে আমার হাজবেন্ড 2 টাকার গোলাপ কিনে এনেছে। আমার আবার পছন্দ হবে না? আসলে তোমার তো এর থেকে বেশি দেওয়ার মুরদ নেই, তাই না? রোজগারই তো করো না, শুধু বেশি বেশি বড় বড় কথা। কত বউদের কত স্বপ্ন থাকে, জন্মদিনে হাজবেন্ডরা কত বউদেরকে কত উপহার দেয়, ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যায়। আর আমার কপালটাই খারাপ। আমার হাজবেন্ড আমার জন্য কি এনেছে? আমার জন্য 2 টাকার গোলাপ নিয়ে এসছে। সত্যি তাই, কি কপাল করেছিলাম, কি পাপ করেছিলাম কে জানে। না হলে কি আর এরকম বেকার হাজবেন্ডের সাথে ঘর করতে হয় আমাকে? প্রিয়া, প্রিয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তোমার মনে পড়ে না, আমার যখন চাকরি ছিল তখন তোমার জন্য আমি কি না করেছি? তুমি যখন যা বলতে তখন তাই আমি করতাম। আর আজ যেহেতু আমি চাকরি হারিয়েছি, তার জন্য তুমি ঠিকই বলেছো। একটা বেকার হাজবেন্ডের সাথে তোমাকে ঘর করাটা মানায় না। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক চেষ্টা করেছি, কোনো ফল পাইনি। আসলে আমার ভাগ্যটাই খারাপ। তবে আমি আবার চাকরির জন্য চেষ্টা করব। আর যেদিন একটা চাকরি জোটাতে পারবো, সেদিন আবার আমি এই বাড়িতে ফিরে আসবো। কারণ আমার সাথে তোমাকে ঘর করাটা মানায় না। ভালো থেকো, ভালো থেকো। আরে শোনো, কোথায় যাচ্ছ? আরে আমার কথাটা একবার শোন। আরে দুজন যে, শোন, কোথায় চলবি? তোর কাছেই আসছিলাম। তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ রে, ইউ আর রিক্রুটেড অ্যাজ অ্যান ইউটিসি ক্লার্ক ইন আওয়ার কোম্পানি। তোর যোগ্যতা দেখে আমাদের কোম্পানি তোকে একজন ঊর্ধ্বতন করণিকের পদে নিয়োগ করেছে। সত্যি? হ্যাঁ রে। আর স্যালারি কত জানিস? 50,000 পার মান্থ। ভাবলাম এই গুড নিউজটা আমি তোকে নিজের মুখেই দিই। সত্যি? হ্যাঁ। কি বলছিস তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই। আর হ্যাঁ, তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুই কাল পেয়ে যাবি। কি বলছিস ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না শুনে। তুই আমার বিরাট উপকার করলি ভাই, বিরাট উপকার করলি। আমার কাছে কোনো ভাষা নেই। আরে শোন, বাজে কথা বলিস না। আমি কিচ্ছু করিনি, তোর যোগ্যতা আর চেষ্টার জন্যই তুই চাকরিটা পেয়েছিস। ও হ্যাঁ, আমার একটু তাড়া আছে বুঝলি, আমি এখন আসছি। আর একটা পার্টি কিন্তু অবশ্যই চাই ভাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা অবশ্যই পার্টি হবে। ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ। প্রিয়া, প্রিয়া, জানো তো আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? হ্যাঁ গো। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অপ্রিয় কথা বলেছি তোমাকে। আই এম সরি। আর তোমাকে না আমার একটা কথা জানানো হয়নি, আমার চাকরিটা নেই। সে কি? তোর চাকরি নেই? না। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। শোনো প্রিয়া, তোমার সাথে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ স্যার বলুন। কথাটা হলো, কিছু দায়িত্বহীন জুনিয়রের জন্য কোম্পানি অনেকগুলো কেস হাতছাড়া হয়ে গেছে। তার জন্য কোম্পানি অনেক টাকা লস করেছে। তাই কোম্পানি একটা ডিসিশন নিয়েছে, এইসব দায়িত্বহীন জুনিয়রদেরকে কোম্পানি স্যাক করবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেই লিস্টে তোমার নামটাও আছে।
স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার বলছি আপনি একবার বললেই তো হবে। আপনি একবার স্যারকে বলে দেখুন না, মানে আমার জন্য না এই জবটা খুব ইম্পর্টেন্ট স্যার। আমি জানি, বাট আই এম ভেরি সরি। আমার কিছু করার নেই। গুড বাই। হ্যালো স্যার, স্যার আমার কথাটা একটু শুনুন। স্যার স্যার যাক, তুমি চিন্তা করো না, এখন তো আমার চাকরিটা হয়ে গেছে। তবে তবে আমি কিন্তু তোমার মতো খোটা দেব না। স্বামী যদি বেকার হয় আর স্ত্রী যদি চাকরি করে, এই সমাজ তাকে কখনো ভালো চোখে দেখে না। অথচ স্বামী স্ত্রীর সম্পর্ককে সব থেকে বড় সম্পর্ক ধরে নেওয়া হয়, আর তা হয়ও। 7 জন্ম পর্যন্ত একে অপরের সাথে জুড়ে যায়, একে অপরের অর্ধাঙ্গ হয়ে যায়। নিজেদের গোটা জীবন একে অপরকে ভাগ করে একে অপরের সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে। অথচ আমার যখন চাকরি ছিল না, তুমি আমাকে খোটা দিতে, আমাকে সবসময় ছোট চোখে দেখতে। আমি কিন্তু তোমার সাথে তা করবো না। আমি অফিস সামলাবো, পাশাপাশি সংসারের কাজে তোমাকে সাহায্য করব, তোমাকে ভালো রাখবো। তোমার ভালো লাগা মন্দ লাগা আমি সব খেয়াল রাখবো। দেখো, তুমি তো আমার স্ত্রী, এটা তো আমার কর্তব্য, তাই না বলো? আই এম সরি। তুমি আমাকে নিয়ে কত ভাবো, কত চিন্তা করো। আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তা সত্ত্বেও তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে নিয়ে এত ভাবো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি খুব লাকি যে আমি তোমার মতো একজন হাজবেন্ডকে কাছে পেয়েছি, পাশে পেয়েছি। আই এম সরি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন তুমি শান্ত হও। না, আগে বলো যে আমাকে ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। সত্যি তো? একদম সত্যি ক্ষমা করে দিয়েছো? সত্যি সত্যি সত্যি।